আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 5টি আমল সম্পর্কে জানব। যেই 5টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশেষ গুরুত্বপূর্ণ 5টি ফজিলত দান করবেন। চলুন তাহলে এই 5টি ফজিলতের আমল কি আমরা জেনে নেই। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনি ফজিলতগুলো সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন। এই আমলগুলো হচ্ছে সহিহ হাদিসের আমল। প্রিয় দর্শক, চলুন। প্রথম আমলটি হচ্ছে মাত্র 30 সেকেন্ডে 100 নেকি লাভ হবে এবং 100 গুনাহ মাফ হবে। হযরত আবু হুরায়রা ও হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার কালামের মধ্য থেকে 4টি বাক্য বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে তার আমল নামায় 20টি নেকি লেখা হয়ে যাবে, তার 20টি গুনাহ মাফ হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে তার আমল নামায়ও অনুরূপ নেকি লেখা হয়ে যাবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার আমল নামায়ও অনুরূপ নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ফাজাইল জিকির পৃষ্ঠা নং 176 এই কিতাবের মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে। যে ব্যক্তি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলবে তার আমল নামায়ও 30টি নেকি লেখা হয়ে যাবে এবং তার 30টি গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানে এক দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমলটির কথা বলা হয়েছে আহমদ, নাসাই এবং হাকিম শরীফের মধ্যে। প্রিয় দর্শক, দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র 5 মিনিটের আমলের মাধ্যমে সমুদ্রের ফেনারাশি পরিমাণ আপনার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে অর্থাৎ প্রতিদিন যদি কোনো ব্যক্তি 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, জিকির করে, তার গুনাহ সমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তার সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়। সুবহানাল্লাহ। এখানে 2 দেখতে পাচ্ছেন, অর্থাৎ সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এই আমলটির কথা এসেছে। প্রিয় দর্শক, 3 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার আমল নামায় কয়েক কোটি নেকি লেখা হয়ে যাবে। আপনি যদি নিম্নলিখিত বাক্যটি প্রত্যেক দিন স্রেফ একবার করে পাঠ করেন, তাহলে আপনার আমল নামায় সমস্ত ইমানদার পুরুষ ও ইমানদার নারীর সংখ্যার সমান নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। বাক্যটি হলো, রব্বি গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। বাংলা উচ্চারণ, রব্বি গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। খুব সহজ এবং ছোট্ট একটি দোয়া। অর্থ, হে আমার রব, আপনি হিসাবের দিন আমাকে ক্ষমা করে দিন, আমার পিতামাতাকে ক্ষমা করে দিন এবং সকল মুমিন মুসলমানকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ধরুন বর্তমানে পৃথিবীতে মুমিনের সংখ্যা 1 কোটি, তাহলে হিসাবটা দাঁড়ায় নিম্নরূপ। দর্শক, একদিনে একবার পড়ায় 1 কোটি নেকি লাভ হবে। 1 মাস যদি আমল করেন, 30 দিনে 1 মাস, তাহলে 30 কোটি নেকি পেয়ে যাবেন। 1 বছর যদি আপনি এই দোয়াটি আমল করেন, তাহলে 360 কোটি নেকি আপনার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, উপরের দোয়াটি যদি না পারেন, আপনি এই দোয়াটি পড়লেও উল্লেখিত পরিমাণ সওয়াব নেক লাভ করতে পারবেন। কিংবা এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। বাংলা উচ্চারণও দেওয়া আছে, আরবি না পারলে বাংলা দেখে আমল করবেন। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে, সমস্ত পুরুষ ইমানদার ব্যক্তিকে, সমস্ত নারী ইমানদার ব্যক্তিকে এবং সমস্ত পুরুষ মুসলমান ব্যক্তিকে এবং সমস্ত নারী মুসলমানকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সম্পর্কে 2টি হাদিস এখানে এসেছে। হাদিস 2টি হলো, এই যে এখানে দেখুন, হযরত উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানদার পুরুষ ও ইমানদার নারীর জন্য আল্লাহর কাছে মাগফিরাত মানে ক্ষমা প্রার্থনা করবে, দোয়া করবে, তার আমল নামায় এক একজন ইমানদার পুরুষ ও ইমানদার নারীর বিপরীতে 1টি করে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানে আমলটির কথা বলা আছে মুজামে কবির এবং তাবারনী এই 2টি কিতাবের মধ্যে। এখানে আরেকটি হাদিস দেখুন, আরেক হাদিসে আছে, যে ব্যক্তি উল্লেখিত দোয়াটি 27 বার পড়বে, উপরের এই যে পরের যে দোয়াটি আছে
ওই দোয়াটি 27 বার পড়বে, কিংবা মাগফিরাতের দোয়া করবে সমস্ত মুসলমান মুমিন ব্যক্তির জন্য। সে আল্লাহ তাআলার সেই মাকবুল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যারা দোয়া করলেই কবুল হয়ে যায় এবং যাদের বরকতে পৃথিবীবাসী রিজিক লাভ করবে। সুবহানাল্লাহ। এখানে 2 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই হাদিসটিও রয়েছে মুজামে কবির এবং তাবারনী, এই 2টি কিতাবের মধ্যে। প্রিয় দর্শক, এর পরে 4 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র 10 সেকেন্ডের আমলে 40,000 নেকি লাভ করবেন। দোয়াটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান সামাদাল লাম ইয়াত্তাখিজ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদাও ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান সামাদাল লাম ইয়াত্তাখিজ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদাও ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে অর্থ দেখুন, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, যার কোনো অংশীদার নেই, তিনি একমাত্র উপাস্য ও অমুখাপেক্ষী, তিনি কোনো সঙ্গিনী গ্রহণ করেননি, না কোনো সন্তান, তার সমকক্ষ কেউ নেই। প্রিয় দর্শক, এই আমলটি আপনি কিভাবে করবেন? আপনি 10 সেকেন্ডে এই বাক্যগুলো অনায়াসে পড়তে পারেন। এই দোয়াটি যে ব্যক্তি এই বাক্যগুলো ফজর নামাজের পরে একবার পাঠ করবে, ফজরের নামাজ, আল্লাহ তাআলা তার আমল নামায় 40,000 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। উল্লেখিত এই আমলটি যদি আপনি একদিন করেন, 1 মাস করেন বা বছরের পর বছর করতে থাকেন, কি পরিমাণ নেক আপনি পাবেন একটু খেয়াল করুন। 10 সেকেন্ডের আমলে একদিনে 40,000 নেকি, 1 মাসে 30 দিন, 30 গুণন 40,000 সমান 12 লক্ষ নেকি লাভ করবেন। 1 বছরে 12 মাস, তাহলে 12 গুণন 12 লক্ষ সমান 2,40,00,000 নেকি লাভ করবেন। 25 বছরে 6 কোটি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কে একটি ফজিলতপূর্ণ হাদিস দেখুন এখানে। হযরত তামিমুদ দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে এই দোয়াটি পাঠ করবে সে ব্যক্তি 40,000 নেকি লাভ করবে। সুবহানাল্লাহ। এখানে 1 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলটির কথা বলা হয়েছে এই কিতাবের মধ্যে। এই যে এখানে নিচে দেখুন, কানজুল উম্মাল 2য় খণ্ড পৃষ্ঠা নং 90, এই কিতাবের মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে। প্রিয় দর্শক, 5 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র 1 মিনিটের আমলে আপনার জীবনের সকল গুনাহ মাফ হবে এবং আপনি বড় বড় দানের সওয়াব লাভ করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ সহ যে কোনো নামাজের পরে আপনি এই আমলটি করবেন। সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 33 বার পড়বেন এবং একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এখানে নিচে বাংলা উচ্চারণও দেওয়া আছে, আপনি বাংলা উচ্চারণও দেখে আমল করতে পারবেন দোয়াটি মুখস্থ করে। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। যে ব্যক্তি এই দোয়াটি আমল করবে বা এই আমলগুলো করবে, তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। প্রিয় দর্শক, এখানে দেখুন কোন বর্ণনায় আল্লাহু আকবারের কথা 34 বারের কথা বলা হয়েছে। অপর এক হাদিসে আছে, গরিব সাহাবাগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, এই যে ধনী লোকেরা অনেক দান সদকা করছে, এই সওয়াব আমরা কিভাবে অর্জন করব? প্রিয় দর্শক, এই আমলটির কথা কিন্তু বলা হয়েছে মিশকাত শরীফের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই বাক্যগুলো পাঠ করো, তাহলে তোমরাও তাদেরকে ছাড়িয়ে যেতে পারবে। অর্থাৎ ধনী ব্যক্তিরা দান করার মাধ্যমে যেই সওয়াব অর্জন করে, গরিব ব্যক্তিরা এই আমলটি করার কারণে তারা ধনী ব্যক্তিদের দানের পরিমাণ সওয়াব লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।